যারা তোমরা অক্সিজেন ব্যাচে ভর্তি হয়েছো এই সাজেশনটা কিভাবে পড়লে সবচেয়ে পারফেক্ট হবে এটা নিয়ে কথা বলবো। ভিডিওটা পাবলিকলি দিচ্ছি বাট শুধুমাত্র পেইড ব্যাচ স্টুডেন্টদের জন্য। ওকে, চলো একটু দেখা শুরু করি। আগে দেখো তোমরা এখানে কি কি পেয়েছো, আমি যা যা বলছি এখানে সব জিনিসগুলো পেয়েছো। কি কি পেয়েছো এটা আগে দেখো, তারপর কিভাবে পড়তে হবে এটা আমি বলতেছি। তোমাকে অক্সিজেন একটা প্যাক দেওয়া হয়েছে বাংলা ইংলিশ জিকের উপর ইম্পর্টেন্ট এমসিকিউ, যেখানে তুমি দেখছো বি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পরও 26টা কমন করছে, রাইট? ওকে, ইংলিশ ফুল ফাউন্ডেশন প্যাক দিয়ে দেওয়া হয়েছে, কারণ প্যাটার্ন যদি চেঞ্জ হয় এর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা কোনো সিলেক্টেড সাজেশন না, ফাউন্ডেশন একটা প্যাক, এটা তোমার করতে হবে। কিভাবে করবে একটু পর বলতেছি। জিকে স্পেশাল 90 পেজের পিডিএফ দেওয়া হয়েছে। এই যে বই আমাদের দেখতেছো সাজেশন 80 পেজ বা 90 পেজ, এখানে দিয়ে দেওয়া হয়েছে। জিকের মধ্যে তোমার 15টা কমন পড়ে যাবে, এটা যদি পড়ো তোমার কোনো চিন্তা ভাবনাই করতে হবে না, বুঝতে পারছো? ওকে, তো তুমি এখানে মোটামুটি দেখলাম, এবং এই বইটা পেইড ব্যাচের জন্য শুধুমাত্র। যারা হার্ড কপি নিতে চাও সাজেশনটার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। আসো নেক্সট সেশন। জিকে দেওয়া হলো তোমাদের ইংলিশের জন্য লিটারেচার পিডিএফ দেওয়া হয়েছে, যদিও লিটারেচার আসলে আমরা কিভাবে পড়তে হবে একটু পর বলতেছি। আইকিউ প্যাক দেওয়া হয়েছে 20 মার্ক, তোমার এখানে কভার হয়ে যাবে। 24 ইউনিটের তোমার মডেল টেস্টগুলো হচ্ছে, মডেল টেস্টগুলো প্রতিদিন সন্ধ্যা 7টায় হচ্ছে, কেমন এক্সাম দেবা নোটিশ গ্রুপে কিন্তু আপডেট তোমার আছে। এবং সিক্রেট কিছু প্যাটার্ন বলতে তোমাদের দেখো, তোমাদের নোটিশ গ্রুপে একটু ফলো করো। বাংলা ইংলিশ জিকের জন্য সিলেক্টেড টপ যে সিক্রেট টপিকগুলো সেগুলো আমরা পেইড ব্যাচের নোটিশ গ্রুপে কিন্তু অলরেডি দিয়ে দিছি। ওই টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে? তুমি কিন্তু এখন জানো। তো এই জিনিসগুলো তুমি আসলে পাইছো। কোর্স ফি ছিল হলো 490। যারা এখনো ভর্তি হতে চাও এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দিয়ে অক্সিজেন ব্যাচ সম্পর্কে ডিটেল জানতে পারবে বা ডেসক্রিপশন বক্স চেক করলে পাবা। আসলে আমি এখন একটু রিভিল করি তোমরা আসলে এখন হাউ টু কিভাবে পড়বা। ওকে, সো আমি প্যাটার্নটা একটু ধরে নিই। প্যাটার্নটা হলো তোমার বাংলা, তারপর আসলে তোমার ইংলিশ, তারপর আছে হলো কি জিকে, তারপরে আছে হলো আইকিউ। এই কয়টা জিনিস, তাই না? ওকে, বাংলার জন্য প্রথমে বলতেছি সিলেক্টেড টপিক। কোন টপিক বলো? সিলেক্টেড, ACLEC সিলেক্টেড টপিক। তোমার নোটেক্স গ্রুপ কোন গ্রুপ বলো? নোটেক্স গ্রুপ একটু চেক দাও। বাংলার জন্য সিলেক্টেড টপিক দিয়ে দিছি, ইংলিশের জন্য তোমার সিলেক্টেড টপিক দিছি, জিকের জন্য সিলেক্টেড টপিক দিছি। এগুলো কিন্তু তোমার দিয়ে দেওয়া হয়েছে। সিলেক্টেড টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে তুমি কি করবা? এতদিন তুমি যা পড়ছো সমস্যা নাই, আমরা যে সিলেক্টেড টপিকগুলো দিছি এই সিলেক্টেড টপিক তুমি 2-3 দিনের মধ্যে রিভিশন দিয়ে কভার করে ফেলবা। নতুন করে তো পড়তেছো না, রিভিশন দিচ্ছ। প্রথমে রিভিশন দিয়ে দিলা। প্রথমে তোমার প্রথম কাজ, যদি প্যাটার্ন চেঞ্জ হয় তখন কি হবে? তার মানে প্রথমে তোমার সিলেক্টেড টপিকগুলোকে রিভিশন দিতে হবে, যাতে কোনো রিস্ক না পড়ো, ঠিক আছে? এই টপিকগুলো যদি বাইরে রিভিল করে নিছো, বুঝতেছো খুব একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। এর মধ্যে তুমি 70% পাচ্ছ। সিলেক্টেড টপিকগুলো তুমি যখন পড়ে নিছো, তুমি এখন আইকিউ কোনো কিছু পড়নি আমি জানি। ওই আইকিউ এর জন্য কি করতে হবে এটা আমি এখন বলে দেবো। ওকে, চলো তাহলে এক এক করে শুরু করি। তুমি কিন্তু সিলেক্টেড টপিক পড়ে ফেলছো। সিলেক্টেড টপিক পড়ার পর এই যে বাংলা ফার্স্ট পার্ট, এগুলো একটু সবগুলো ফুল সিলেবাসে যা যা আছে সবগুলো রিভিশন দিয়ে ফেলবা, ঠিক আছে? এখানে যা যা লেখা আছে নাটক উপন্যাস 26টা জিনিস, এগুলো লেখক পরিস্থিতি বই পরিস্থিতি ভালো করে আগে বই থেকে রিভিশন দিবা। রিভিশন দিয়ে ফেলছো, শেষ। এটার জন্য তোমার কোনো ক্লাস করার দরকার নেই। বাংলা সবাই পারি, মোটামুটি রিডিং করে ফেলবা, শেষ। বাংলার কাহিনী শেষ। বাংলা ব্যাকরণের যে সিলেক্টেড টপিকগুলো দেওয়া আছে ওই সিলেক্টেড টপিকগুলো তুমি বাংলা সেকেন্ড পার্ট তুমি এতদিন যেখান থেকে পড়ছো সেখান থেকে রিভিশন দিয়ে দিবা, শেষ, ঠিক আছে? তাহলে বাংলার কাহিনী কিন্তু আমরা ক্লোজ করে দিলাম, বাংলা এতটুকুই। তারপর আসো হলো ইংলিশ। ওকে, এবার ইংলিশের দিকে চলে আসি। দেখো ইংলিশের জন্য ওই যে ফাউন্ডেশন প্যাক দিলাম, একটু আগে দেখালাম, ফুল ফাউন্ডেশন প্যাক দেওয়া আছে। ফাউন্ডেশন প্যাক, ওই ফাউন্ডেশন প্যাক তুমি ওপেন করে দেখবা, তোমার এর মধ্যে মোটামুটি 60% পারাই আছে, বাকি 40% তুমি জানো না। এই ক্লাসগুলো শেষ করে ফেলাবা। অথবা আমি যে সিলেক্টেড টপিকগুলো দিছি দেখো ইংলিশের জন্য, ওইগুলো তুমি যদি মোটামুটি জানো যে তোমার এগুলো আগে থেকে পারো, তাহলে ওই টপিকগুলো যে কোনো বই থেকে রিভিশন দিয়ে নেবা। আর যদি সমস্যা থাকে ইংলিশে যে ফাউন্ডেশন প্যাক দিচ্ছে ওই ক্লাসগুলো শেষ করে ফেলবা, কাহিনী শেষ। বিশেষ করে অ্যাডভান্স আইটেমের ক্লাস, প্যাসেজ সলভিং এর ক্লাস, পিন পান ইরোরের ক্লাস, এগুলো কোনোভাবেই বাদ দিবা না। পিডিএফ সহ কিন্তু দেওয়া আছে। পিন পান ইরোর থেকে কিন্তু খুব কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এবং পাশাপাশি লিটারেচার যে 10 পেজের পিডিএফ দেওয়া আছে, তোমার কোথাও খুঁজতে হবে না, 2 ঘন্টা লাগবে রিভিশন দিতে। এই পিডিএফটা তুমি শেষ করে ফেলাবা। যদি প্যাটার্ন চেঞ্জ করে তাহলে কিন্তু ডিটেইল লিটারেচারটা আসবে, অথবা আসার সম্ভাবনা নাই। জীবনে কখনো লিটারেচার দিতে আসেনি, বাট আমি রিস্ক চাচ্ছি না, সেই জন্য কথা তো তোমাদের পেইড ব্যাচের জন্য বলতেছি। ওকে, শেষ, এটাও শেষ। এবার আসো হলো জিকে। ইংলিশ শেষ করলাম আমরা, এবার জিকে শেষ করলাম। দেখো জিকের জন্য এই যে বই, এই বইয়ের পিডিএফটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া আছে, তাই না? তোমার জিকে আসবে হলো 20 মার্ক, তার মধ্যে তোমার 15 পালেই হচ্ছে। তুমি এই পিডিএফটা পড়ে ফেলবা। এই পিডিএফ পড়তে কোনো ব্যতিক্রম নাই। 80 পেজ পড়তে কতক্ষণ লাগবে? তুমি এগুলো পড়ে আসো জীবনে নতুনবার পড়তেছো না, এটাকে অনেকবার পড়ে আসছো, তো এটা বলতে তোমার 1-2 দিনের বেশি রিভিশন দেওয়া লাগার কথা না। বাংলাদেশ সাম্প্রতিক সব সাম্প্রতিক সহ দেওয়া আছে। এই লিঙ্কের মধ্যে দেখো সাম্প্রতিকের পিডিএফ দেওয়া আছে, বাংলাদেশ অংশ পিডিএফ, আন্তর্জাতিক অংশের পিডিএফ। তবে গীতে কিন্তু তোমার আন্তর্জাতিক অংশ থেকে বেশি কোশ্চেন আসে নরমালি, বুঝছো? এবং সাম্প্রতিক থেকে মোটামুটি কোশ্চেন আসে, এটা একটু মাথায় রাখবা। তাহলে জিকে তুমি যদি আমাদের এইটুকু পড়ে ফেলো আর সিলেক্টেড যে টপিকগুলো দিছো ওইগুলো পড়ে ফেলা, কাহিনী শেষ। দেখো সিলেক্টেড টপিক গুলো প্রথমে যা দেওয়া হচ্ছে তোমার পেইড ব্যাচে, তুমি এখান থেকে তো ধরে ধরে পড়ে ফেললাম। তবে আমার রেকমেন্ডেশন হলো এখানকার তুমি সবকিছুই পড়ে ফেলো, ঠিক আছে? এখানকার একটু ওয়েট, গরম লাগবে।
আচ্ছা ঠিক আছে, আমার রিকমেন্ডেশন হলো তুমি এখানকার 80 পেজ বা 90 পেজ যেটা আছে সবই পড়ে ফেলে, এর মধ্যে কোনো সিলেক্টেড নিয়ে আর কোনো প্যারা খায় না, এটা আমার তোমার প্রতি রিকমেন্ডেশন থাকবে। তাহলে তুমি কিন্তু জিকেও পড়ে ফেললাম। এবার আসলে হলো আইকিউ। আইকিউ কত মার্ক আছে বলো? আইকিউ 20 মার্ক আছে। আইকিউ একটা প্যাক দেওয়া আছে না বলো? হ্যাঁ আইকিউ একটা প্যাক দেওয়া আছে, জাস্ট আ সেকেন্ড হও। ওকে ফাইন, আমি যেখানে ছিলাম, আইকিউ একটা প্যাক দেওয়া আছে না বলো? আইকিউ প্যাক, ওর মধ্যে পিডিএফ দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তুমি এখন কি করবা, এই আইকিউটা যেই কটা ক্লাস, 4টা ক্লাস বা 5টা ক্লাস আছে, ওই ক্লাসগুলো সব পড়ে ফেলবা, খাতায় নোট করে ফেলবা, এবং প্র্যাকটিস পিডিএফ যেটা দেওয়া আছে ওর মধ্যে যেগুলো কঠিন লাগবে ওইগুলো বাদ দিবা। কঠিন জিনিস ছবিতে কখনো আসবে না। এবং মাথায় রাখো আইকিউ ক্লাস নাম্বার 3 যেটা ছিল এটা হলো 24 জনের স্পেশাল। যদি প্যাটার্ন চেঞ্জ না করে এখান থেকে 12-13টা কোশ্চেন আসবে। আর যদি প্যাটার্ন চেঞ্জ করে তাহলে আরো যে 3টা এক্সট্রা ক্লাস আছে, টোটাল 4টা ক্লাস না, আরো যে 3টা এক্সট্রা ক্লাস আছে, ওই 3টা ক্লাস থেকে তোমার কিন্তু কমন আসবে। আমার কথা তুমি বুঝতে পারছো? তাহলে তোমার আইকিউ কমপ্লিট হয়ে গেল। তাহলে বাংলা ইংরেজি জিকে আইকিউ কিভাবে কমপ্লিট করবে আমি কিন্তু সব বলে দিছি। দেখো আমি এখান থেকে আবার দেখাই দিই, এখান থেকে তুমি কোনটা কোনটা কমপ্লিট করছো। দেখো তুমি বাংলা কমপ্লিট করছো, বাংলার জন্য কোনো কিছু দেওয়া হয়নি, লাগে না, প্রয়োজন নেই, তুমি একা একা কমপ্লিট করতে পারো, ঠিক আছে। ইংলিশের জন্য এটা তুমি কমপ্লিট করলা, তারপর তোমার জিকের জন্য এই যে এটা কমপ্লিট করলা, আইকিউ এর জন্য এই যে এটা কমপ্লিট করলা, ঠিক আছে, এটা তুমি কমপ্লিট করছো, শেষ। এখন তুমি কি করো, এগুলো শেষ করার পর এই অক্সিজেন পিডিএফটা খুলে, এটা হলো তোমার ট্রাম্প কার্ড। গতবার এই জায়গা থেকে 45টা রিপিট হয়েছিল, ওকে, এত বেশি 100টার মধ্যে, মানে অবাক আমি, এত বেশি কনফিউজ যে এবার আসলে রিপিট এত বেশি হবে না, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করবে, এটা অনেক ওপেন সিক্রেট হয়ে গেছে, আমাদের এখান থেকে কপি হয়, বুঝছো? তো এই জন্য আমি বলছি, তারপরে তুমি যদি এটা পড়ো, কোশ্চেন প্যাটার্ন যদি চেঞ্জ হয়ও তাও 15 থেকে 18টা রিপিটেশন পাওয়া, আর যদি চেঞ্জ না হয় তাহলে কত বেশি রিপিট পাওয়া তোমার আইডিয়ার বাইরে। এই জন্য বলছি রিস্ক আমরা নিচ্ছি না, আগে তুমি বেসিকটা কমপ্লিট করলাম, ইংলিশ বাংলা জিকে যা যা লাগবে বেসিক তুমি পরে কমপ্লিট করে ফেলছো। এবার তোমাকে বললাম আসো, এবার তুমি অক্সিজেন পিডিএফটা খুলো, খুলে যা চোখ বুলাবা, দেখবে এর মধ্যে 50% তুমি পারো। হ্যাঁ, দেওয়া সুন্দর মতো পিডিএফ দেওয়া আছে, টপিক ওয়াইজ সিলেক্টেড সবকিছু, জাস্ট চোখ বুলাবা, চোখ বুলালেই তোমার মোটামুটি শেষ হয়ে যাবে। 2-3 দিনের বেশি লাগার কথা না এটা শেষ করার জন্য। মানে এখন তুমি 8 ঘন্টা ঘুম বাদে ফুল টাইম পড়াশোনা করো ভাই। পড়াশোনার থিওরিটা কি? পড়াশোনার থিওরি হলো তুমি 50 মিনিট পড়বা, 5 মিনিটের রেস্ট নিবে, এভাবে ননস্টপ পড়াশোনা চলবে, কোনো রাত দিন নাই। 8 ঘন্টা ঘুম লাগবে, আর ওয়াশরুমে যদি তুমি পড়াশোনা করতে পারো আমার কোনো সমস্যা নাই। 8 ঘন্টা ঘুম, একটা পরিপূর্ণ ঘুম দেয়, বাকি টাইম 50 মিনিট পড়বা, 5 মিনিট রেস্ট টাইমে ফোন হাতে নেওয়া পাপ। এই থিওরিতে তুমি পড়াশোনা করবা, তাহলে মোটামুটি আশা করি তোমার চট্টগ্রাম ডি ইনশাআল্লাহ হয়ে যাবে। চট্টগ্রাম ডিতে আমাদেরই 50% স্টুডেন্ট থাকবে বলে আশা রাখতেছি, ব্যাচে এত পরিমাণ স্টুডেন্ট আমাদের আছে, ওকে। তারপর তুমি কি করে ফেললে বলো? এই অক্সিজেন সাজেশন জাস্ট খেয়ে ফেলবো। অক্সিজেন সাজেশন না খেয়ে পরীক্ষা দিতে যাবা না, আবার অক্সিজেন সাজেশন ভরসা করেও পরীক্ষা দিতে যাবা না, ওকে। তুমি বেসিক কমপ্লিট করে তারপর অক্সিজেন সাজেশন পড়বা, মানে কি মজা পাইছো? হ্যাঁ, জীবনে কখনো পড়াশোনা করোনি, পিডিএফটা পড়বা 3 দিনে, হুবহু 60টা কমন পেয়ে যাবা, তাহলে যারা পড়াশোনা করছে কি লাভ হলো ভাই? তার পড়াশোনা করে আমাকে একটু বুঝাও। তো আমি যেভাবে পড়ছি, তোমার অক্সিজেন সাজেশনটা এইভাবে পড়তে হবে, কথা বোঝা যায়, এইভাবে তোমার অক্সিজেন সাজেশনটা পড়তে হবে, তাহলে আশা করি তোমার একটা বেস্ট আউটপুট চলে আসবে। আর সেটা হলো বাকি যে আপডেটগুলো তুমি নোটের শুরুটা ফলো করবে, আমরা সেখানে দিতেই থাকবো। এবং চট্টগ্রাম ডি ইউনিটে যে পরীক্ষা হচ্ছে, মডেল টেস্ট হচ্ছে 100 মার্ক করে, রুটিন তুমি গ্রুপে পেয়ে গেছো। মডেল টেস্টটা হচ্ছে, এই মডেল টেস্ট অবশ্যই দিবা, পারো না পারো অবশ্যই দিবা। এখান থেকেও কোশ্চেন রিপিট হবে, এমন কোশ্চেনগুলো আমরা আসলে করতেছি, ঠিক আছে। সবগুলো তো আকাশ থেকে কোশ্চেন উড়ে উড়ে আসবে না, মাথায় রাখিও। এবং তোমার ইউনিটে যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে জিকের জন্য কি কি চেঞ্জ হইতে পারে, ওই চেঞ্জ জিনিসগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস নিব, কালকে থেকে সেই ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তাহলে কথা বুঝতে পারছো? মাথা ঘুরে গেছে না? এত কিছু শুনে মাথা ঘুরে গেছে? রিপিট করবে একটা তোমাকে একদম ডিরেক্ট স্টেটমেন্ট দ্রুত দিই। চলো, বাংলা যা পড়ছো, যে সিলেক্টেড টপিকগুলো আছে, যে বই থেকে পড়ছিলাম রিভিশন দিয়ে শেষ করে ফেলো। ইংরেজি সিলেক্টেড টপিকগুলো আছে, যদি আগে থেকে পারো মাশাআল্লাহ, যদি না পারো ইংরেজি ফাউন্ডেশন প্যাকটা, এই ফাউন্ডেশন প্যাক ওপেন করো, ওপেন করার পর তুমি এই ক্লাসগুলো শেষ করে ফেলো, কাহিনী শেষ জিকে। জিকের জন্য এটা শেষ করবা, এটা তোমাকে দেওয়া হয়েছে পিডিএফ, নোটিশ গ্রুপে চেক করে পেয়ে যাবা। বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সব দেওয়া হয়েছে, তুমি শেষ করে ফেলো, শেষ। এবং জিকের জন্য এক্সট্রা যা ক্লাস লাগবে সেগুলো নিয়ে নেওয়া হবে। আইকিউ যে প্যাক দেওয়া হয়েছে, প্যাকগুলো ওপেন করে ক্লাসগুলো শেষ করো, খাতায় নোট করো, এবং অবশ্যই তুমি যেগুলো কঠিন লাগবে প্র্যাকটিস করার টাইম ওগুলো বাদ দিয়ে দাও, কঠিন জিনিস কখনো আসে না। এবং 3 নম্বর ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য। প্যাটার্ন চেঞ্জ না করলে অনেক বেশি কমন আসবে, প্যাটার্ন চেঞ্জ করলে সবগুলো থেকে কমন আসবে, শেষ। ওকে, তাহলে কি বাকি আছে? সবই তো এখানে হয়ে গেল। আর লিটারেচার বলছি এক্সট্রা পড়ে নিও, যদি প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে এখান থেকে হইতে পারে। প্রিন্ট প্যানেলের অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, যেটা তোমার পেইড বেসের ক্লাসের মধ্যে এগুলো দেওয়া আছে, এগুলো কোনো প্যানিক খাইতে হইতেছে না। তো সবই শেষ, আর তো এখানে কোনো কিছু থাকতেছে না। এবং লাস্টে তোমাকে বললাম, দেখো এক্সাম যেগুলো হচ্ছে, এক্সামগুলো একটু কষ্ট করে ফলো করিও, কাহিনী শেষ। এবং স্পেশাল যে সিক্রেট জিনিসগুলো, এগুলো তোমাদের নোটিশ গ্রুপে শেয়ার করা হচ্ছে। এই ভিডিও শুধুমাত্র পেইড বেসের পোলাপানদের জন্যই ছিল, বাইরের জন্য না। তো বাইরের পোলাপান না দেখলেও তুমি পারো, বাট তুমি একটা কাজ করতে পারো, হাতে যেহেতু টাইম আছে, তুমি চাইলে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। 490 টাকা এত কিছু মাত্র, ফুল ডি ইউনিট অক্সিজেন প্যাক তোমাকে গুছাই দেওয়া হচ্ছে। ইম্পর্টেন্ট একটা পিডিএফ আছে যেখান থেকে খুব এত বেশি রিপিট হয়, ভিডিওটা কন্ট্রোভার্সির পর তুমি আসলে জানো যে এই ভিডিওটা কি পরিমাণ ভাইরাল হওয়া উচিত। এবং
ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট এই নাম্বারটা দেখতে পাচ্ছ না, 490 টাকা সেন্ড মানি করো, বিকাশ নগদ ডকের সবকিছু আছে, সেন্ড মানি করে এই নাম্বারে টেলিগ্রামে একটা মেসেজ দাও যে ভাই এই নাম্বার থেকে পে করছি, তোমাকে আগামী 6 ঘন্টার মধ্যে অ্যাড করে এনে সব বুঝে দেওয়া হবে। এটা সহজ আর কোনো কথা হইতে পারে? একদম সহজ, একদম একদম পানির মতো ঝকঝকে কথা তোমাকে এখানে আমি বলে দিলাম। এবং পড়াশোনার সিক্রেট কেমনে পড়াশোনা করবে সেটা আমি তোমাকে বলে দিলাম। এক্সট্রা কিছু ট্রিকও আছে তোমাদের জন্য যারা আসলে পেইড ব্যাচে ভর্তি হয়েছে, দেখছো অনেকগুলো কিভাবে 16 ঘন্টা পড়তে হয়, আমার লাইফ থেকে স্পেশাল যে ট্রিকগুলো এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, সবগুলো নোটের স্টোরে কিন্তু আছে। আর ফ্রি বেস লিংক সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, এটা নতুন কিছু না। আমরা ফুল টিম আছি তোমাদের সেবা করার জন্য। আমরা চাই চট্টগ্রাম ইউনিভার্সিটি 50% স্টুডেন্ট এবার আমাদের হোক, যেহেতু কন্ট্রোভার্সিটি আমাদেরকে নিয়ে হয়েছে, তো এখান থেকেই যেন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখাইতে পারি, তাহলে বলতে পারবো হ্যাঁ খুব বেশি কন্ট্রোভার্সি হয়েছে, কোথায় গেল তোমাদের কন্ট্রোভার্সি। ইনশাআল্লাহ এমন কিছুই হবে, সেই জন্য আমরা এতটা পরিশ্রম করতেছি। জাস্ট নোটেক্স গ্রুপটা ফলো করো, আর এই ভিডিওটা সবার আগে দেখে নাও যে অক্সিজেন সাজেশন কিভাবে পড়বা। এটা যদি পড়ো আমার মনে হয় না তোমার আর কোনো অসুবিধা হবে। এন্ড একটু পরিশ্রমী হও, ইনশাআল্লাহ আবির ভাই তোমাদের পাশে আছে, ফুল উইলান অ্যাডমিশন কার্ড তোমাদের পাশে আছে। এবং নেক্সট দিন চেষ্টা করবো আমরা ফ্রি যারা মানে ভিডিও দেখো নরমালি তাদের জন্য সাজেশন দিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া রাখো।